এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বিরিয়ানির মতো রান্না করব। প্রথমে এই মাছের ভিতরে হলুদ, গোলমরিচ, লবণ দিয়ে তাওয়া ঘি দিয়ে একটু ফ্রাই করবো 2-3 মিনিট। এখন তুলে ফেলবো, শেষ। এই এখন হাঁসও বানাবো। এই ওই তাওয়ায় ঘি দিব, পরে যে 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে দিব। এই হাঁসুর পেঁয়াজ একটু কালার হয়ে আসলে 1 চামচ আদা রসুন পেস্ট দিব। এটাকে ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ দিয়ে দেবো। এটা এখন মিশাবো। এখন এই যে মশলা দিলাম, যে হলুদ, গোলমরিচ, লাল মরিচ পাউডার ও 2টা মাজি। এখন এটাকে ভালো করে একটু কষাতে হবে, মিক্স করতে হবে। একটু কষানো শেষ। এখন এখানে 4 মোটা ইসবেন, 1 মোটা ধনিয়া পাতা। ইসবেন হচ্ছে ওই ছোট সস পাতা, কুচি করে কেটে এটা দিয়ে দেবো। এখন এই হাঁসু এটা কষানো শেষ। এখন এই যে ভাজি করে রাখছিলাম চিংড়ি মাছ, এটা এখন দিয়ে দিব। দিয়ে এবারে সবগুলো মিক্স করে দিব। এরকম একটু পানি পানি থাকবো, এরকম। বাস, এটা এবার রান্না শেষ। পরবর্তী, এটা চিংড়ি মাছ বিরিয়ানির জন্য ভাত রান্না করব। এই যে চাউল ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টা। পানি গরম হলে চাউল দিয়ে দিব। পানিতে শুধু লবণ, একটু তেল দিয়েছিলাম। এটাকে 60% সিদ্ধ করব। এখন এই যে ভাত রান্না শেষ, মানে 50% সিদ্ধ করছি। পরে পাতিলে ঘি দিব। ঘি দিয়ে নিচে চাউল দেব 25% পরিমাণ। চাউল দিয়েছি। এখন দেব এই চিংড়ি মাছের সস, যেটা আগে বানিয়ে রাখছিলাম। এটা এখন দিয়ে দিব এখানে। এই অর্ধেক পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। এখন এই চাউল সবগুলো দিয়ে দেব। এখন এই বাকিটুকু এই চাউলের উপরে দিয়ে দিব, বাকিটুকু সবগুলো। এই সবগুলো চিংড়ি মাছ উপরে দিয়ে দিছি। এখন এটাকে দমে দিব 40 মিনিট। এখন এই যে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না শেষ। সেনিয়া দিয়েছি।